আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ এটা জানি এবং মানি। আমরা মেসওয়াক করা সুন্নাহ এটা জানি এবং মানি। আমরা টুপি মাথায় দেয়া সুন্নাহ এটা জানি এবং মানি। আমরা জুব্বা পরা সুন্নাহ এটা জানি এবং মানি। কিন্তু আমরা দিন কায়েম করার আন্দোলন করাও যে রাসূলের সুন্নাহর মধ্যে পড়ে যায় আর কোরআনের আদেশ অনুযায়ী ওয়াজিব, আমরা এটা জানলেও মানি না। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? শরিয়া আইন মানতেই নারাজ এমন অনেকেই আছে না নাই? বলে আমাদের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই, অথচ শরিয়ার আইন দিয়েছেন কে? আল্লাহর দেওয়া আইন যারা মানতে চায় না তারা মুসলমান থাকতে পারে? আল্লাহর সাথে শিরকারী কখনো ইমানদার হতে পারে? সুতরাং আল্লাহর আইনের সাথে যাদের সংঘর্ষ আছে, আল্লাহর আইন যাদের অপছন্দের, তারা কখনো ইমানদার হতে পারে? এটা কি আমার ব্যক্তিগত কথা? ব্যক্তিগত কথা? ভাইয়েরা আমার, রাসূলের সব সুন্নাহ মানতে রাজি, কিন্তু আমার রাসূল তরবারি ধরে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মক্কায় টিকতে পারে নাই, মদিনায় হিজরত করতে হয়েছে, তায়েফের রাস্তায় রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার রাসূলের সাহাবারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বদর, উহুদ, খন্দক, মুতার যুদ্ধ করেছেন। যুদ্ধের বিনিময়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। রাসূলকে মানেন, অথচ এই জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা মানেন না। এর অর্থ হলো আপনি রাসূলকেই মানেন না। ঠিক না ঠিক? কারণ রাসূলকে মানলে পা থেকে মাথা পর্যন্ত অনুসরণ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। দাড়ি রাখাতে অনুসরণ করব, পাঞ্জাবি পরাতে অনুসরণ করব, টুপি পরাতে অনুসরণ করব, মেসওয়াক পরাতে অনুসরণ করব। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত, এখানে যদি চুলকানি শুরু হয়ে যায় তাহলে আপনি রাসূলকে মানেন